রাতে এই আন্দোলনের দুজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা মনে করি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারের পক্ষ থেকে কিংবা সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোন রকম উস্কানি দেওয়া একেবারেই ঠিক নয়। কাজেই অবিলম্বে এই নেতৃবৃন্দকে মুক্তি দেন। এখানে লক্ষ্য করেন আউটসোর্সিং কর্মচারীরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছেন, এর আগেও আন্দোলন করেছেন। সরকার, এই অন্তর্বর্তী সরকারই তাদের জন্য একটি নীতিমালা তৈরি করেছেন। সেই নীতিমালার একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে অনেককেই ছাঁটাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা ছাঁটাই করা হচ্ছে, বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে। কাজেই নীতিমালা সরকারি যেটা ঠিক করলো সেটা অনুসরণ যে হচ্ছে না, এইটার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা বেতন না পেয়ে তাদের সংসার চালানো কঠিন হচ্ছে, অনেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন। কাজেই তারা তাদের ন্যায্য দাবি নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে রাস্তায় আছেন। এইটা বহুদিন পর তারা নেমেছেন। এটা কোনো ষড়যন্ত্র না, এটা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন। কাজেই সে কারণেই আপনাদের সাথে আমি এসেছি। কোনো ষড়যন্ত্রমূলক কোনো তৎপরতা যদি এখানে কেউ করতে চান তাহলে এই দাবির ন্যায্যতা থাকবে না। আউটসোর্সিং কর্মচারীদের দাবির ন্যায্যতার উপর দাঁড়িয়ে কেউ স্বার্থান্বেষী মহল স্বার্থ আদায় করবে, সেটাকে আপনারা হতে দেবেন? তাহলে আপনারা কোন স্বার্থান্বেষী মহলের স্বার্থ যাতে আপনাদের ঘরে কেউ বন্দুক রেখে কেউ করতে না পারে, সবাই আপনারা সেটা সতর্ক থাকবেন। সরকার সেই ব্যাপারে আশ্বস্ত আমরা করতে চাই যে এটা একটা দাবি দেওয়া ভিত্তিক ন্যায্য আন্দোলন, এর মধ্যে অন্য কোনো কিছু নাই। আপনারা দাবি ঠিক মতো মানেন, নীতিমালার প্রয়োগ ঘটান, অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দেন, আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা ঘরে ফিরে যাবে। আমি আবার বলি, ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলেছি। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়ের সাথে কথা বলেছি। সরকারের পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, আরো কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আন্দোলনকে আপনারা যে পরিস্থিতি যদি স্থগিত করেন তাহলে সরকার আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখবেন। এখন সরকার আপনাদের দাবি বিশেষ বিবেচনায় যাতে দ্রুত দেখেন এবং আপনাদের গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে মুক্তি দেন, তার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। আমরা সরকারকে বলি, আজকে এখানে ইতিমধ্যেই এই আউটসোর্সিংয়ের নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন, তারা বাড়ি ফিরে যাবেন। কিন্তু এর মানে এই না যে তাদেরকে যদি আপনারা আবারও হয়রানি করেন, গ্রেফতারকৃত নেতাদের মুক্তি না দেন, তাদের যদি চাকরি ছাঁটাই চলতে থাকে, বেতন না পায়, পেটে ক্ষুধা নিয়ে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না।